নমস্কার। তো আজকে কিছু আপডেট নিয়ে আসলাম। তো ওই মাত্র একটা ঘোষণা হলো যে আমাদের রাজ্যের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা বড় আপডেট আছে। আর সপ্তম পে কমিশন নিয়ে আপডেট আছে। তো অগ্নিমিত্রা পল যিনি অ্যানাউন্সটা করেছেন যে অনেকের মধ্যে কনফিউজ আছে কি যাদের লক্ষ্মী ভাণ্ডার পেতো তাদের কি লক্ষ্মীর ভাণ্ডার অন্নপূর্ণার ভাণ্ডার পাবে কি পাবে না, বা যাদের লক্ষ্মীর ভাণ্ডার ছিল তাদেরকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না। তো আমি পুরো ক্লিয়ার করে দেবো এই ম্যাটারটা আজ এই ভিডিওতে। তো সাথে সাথে যারা সরকারি চাকরি, স্টেটে যারা সরকারি চাকরি করে তাদের সপ্তম পে কমিশনের রিস্ট্রাকচার হবে স্যালারির উপরে, তাই এই ঘোষণাটাও আজকে করেছে। তো এবার আসি অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা লক্ষ্মীর ভাণ্ডার আগে মমতা ব্যানার্জির দিত 1,500 করে, সেটা এখন অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 করে দেওয়া হবে প্রত্যেক মহিলাকে। তো যুবশক্তি এখন কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো যেটা অন্নপূর্ণা ভাণ্ডারে দেবে, এটা কোনো কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা আপনারা পেতেন, যারা আপনাদের ব্যাংকের মাধ্যমে যাদের টাকা আসতো, তাদেরই তাদের নতুন করে কোনো কিছু করতে হবে না। যেমন আগে আসতো সেমনই আসবে। এর পরের মাসে জুন মাস থেকে তো ওটা 3,000 টাকা হয়ে যাবে। আর কোনো রকম কোনো ফর্ম ফিল আপ অতিরিক্ত কিচ্ছু করতে হবে না। যারা নতুন, যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য সম্ভবত মঙ্গলবার একটা পোর্টাল লঞ্চ হবে, সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোনো কারোর কাছে গিয়ে কারোর কাছে হাত পাততে হবে না, আমার করে দিন আমাকে করে দিন। আপনারা নিজেরাই নিজে থেকে করতে পারবেন, একদম সিম্পল। কোনো তাড়াহুড়া করার কিছু নেই। তো একটা খুবই ভালো ইনিশিয়েটিভ। তো আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার যেটা লঞ্চ করেছে এখন বিজেপি সরকার, সেটাতে অ্যাপ্লাই করুন এবং বেনিফিশিয়ারি আপনি হন। 3,000 টাকার, 3,000 টাকা অনেক একটা অ্যামাউন্ট। যাদের বাড়িতে 3জন গৃহবধূ থাকে, 3 × 9 = 9,000 টাকার মতন, অনেকটাই সেভ হবে। তবে হ্যাঁ, যুবশক্তির কোনো এখন আপডেট আসেনি, সেটা আপডেট আসলে এটাও আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিও আজকে এতটুকুই। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এরকম অনেক কিছু আপডেট আমার কাছে পাবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।